শতাধিক বছর উত্তীর্ণ মনসা পুজোর ঘট উত্তোলনে হাজার হাজার মানুষের ভিড়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের হরেন্দ্রনগর এলাকায় আমরা সবাই পরিচালিত শতাধিক বছরের মনসা মায়ের পুজোর ঘট উত্তোলনে হাজার হাজার ভক্তদের ভিড়। প্রায় শতাধিক বছর আগেই তখনকার দিনের মানুষজন এই হরেন্দ্রনগর এলাকায় জঙ্গলের মধ্যে মনসা মায়ের মূর্তি স্থাপন করেন এবং পুজো করেছিলেন। আজ শেষ পর্যন্ত সেখানেই মনসা মায়ের বিশাল মন্দির প্রতিস্থাপন হলো। এলাকার মানুষের আর্থিক সাহায্যে এই মন্দির প্রতিস্থাপনের সঙ্গে 8 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রার আয়োজন করা হয়েছে। তবে প্রশাসনের নির্দেশ মেনে মাইকে যাচ্ছে শব্দ দূষণ না ছড়ায় স্কুল চলাকালীন যাতে মাইক না চলে সেই সমস্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের 100 বছরের আগে পুজো, আমাদের জন্মলগ্ন থেকে দেখছি পুজো হচ্ছে। বাপ ঠাকুরদারা এখানে মনসা গাছ লাগিয়ে পুজো করতে আমরা চেয়ে চিনতে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এই মনসা মন্দিরটা নির্মাণ করছি। এখনও কাজ সম্পূর্ণ হয়নি। শুধু মনসা ঠাকুর নয়, এখানে বড় মহাদেব আমাদের আছে, শিবলিঙ্গ আছে, শিবরাত্রি হয়, সেই সঙ্গে বড় ঠাকুর শনি মহারাজও আছেন, শনি পুজোও হয়। এই 3টি মন্দির আমরা প্রতিস্থাপন করছি। আগামী বছরে হয়তো 3টি মন্দিরের জায়গায় তারা স্থাপন হবে। আর আমরা এখানে যেহেতু স্কুল মাঠে রামচন্দ্র বিদ্যায়তনের মাঠে শিক্ষা প্রতিষ্ঠান আছে বলে সেইখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। কোনো রকম অন্য কিছু অনুষ্ঠান না করে মানুষের মনোরঞ্জনের জন্য আমরা ব্যবস্থা নিই এবং শব্দ দূষণ এবং পারিপার্শ্বিক পরিবেশের ভারসাম্য বজায় রেখে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করি, যাতে ছোট ছোট কচিকাঁচা ছেলেপুলে আগামী দিনে তাদের সাংস্কৃতিক মনোভাব পরিবিকাশ হয়, সেরকম আমরা পরিবেশ তৈরি করি। বিগত বছরগুলির ন্যায় এবছরও আমরা 11ই চৈত্র থেকে 18ই চৈত্র পর্যন্ত অনুষ্ঠান সূচি রেখেছি। 3টি বড় যাত্রা আছে, 2টো সাংস্কৃতিক সন্ধ্যা আছে, একটি নাচের অনুষ্ঠান আছে এবং পরীক্ষিতওয়ালা নাইট আছে। সবাইকে আজকের এই সাংবাদিক মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং মন্দির নির্মাণকল্পে যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন তাতে মন্দিরটিকে আমরা উন্মুক্তভাবে সুন্দরভাবে করতে পারি, সেই জন্য আমরা আশাবাদী। আশা করি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কাকদ্বীপ থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।